আমাদের আশাগুলো পূরণ হবার আগেই কে ধ্বংস করে তা মাটির পরতে শুয়ে দেয়। কে আমাদের সাধনার অর্জনকে অন্যের হাতে তুলে দেয়। আমি তো উপার্জন করতে করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করি। আমার হাড়গুলো মিশে যায়। আমার জীবনের সবগুলো স্বপ্ন স্বাদ অজানায় হারিয়ে যায়। অথচ পেছনে আমার রেখে যাওয়ার কর্মগুলো বেঁচে থাকে উজ্জ্বল হয়ে। সে আলোয় ঝলমল করতে থাকে আমার ঘর, আমার ব্যবসা বাণিজ্য সবকিছুই। এই পৃথিবীতে অনেক সুউচ্চ অট্টালিকা, দালান কোঠা রয়েছে, কিন্তু আফসোস, দুঃখের বিষয়, এই সুদৃশ্য সুউচ্চ অট্টালিকা, দালান কোঠা যাদের হাতে তৈরি, তারা আজ মাটির সাথে দাফন হয়ে গেছে। মাটির সাথে মিশে গেছে তাদের হাড়-গোড়, তাদের শরীরের গোস্ত, চামড়া পোকামাকড়ের খাদ্য হয়ে গেছে। কবরের যতনা বা কবরের যন্ত্রণা হয়তো তাদের হাড়গুলো গলিয়ে দিয়েছে মাটির সাথে। চামড়াগুলোও হয়তো মিশিয়ে দিয়েছে মাটির সাথে। এই পৃথিবীতে যারা বিপুল সৌন্দর্য ও বিপুল পরিমাণ সম্পদ নিয়ে অহংকার করত, তাদের সেই সৌন্দর্যকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং তাদের আর কোনো তখন অস্তিত্বও থাকে না। এদিকে রেখে যাওয়া সম্পদেরও শেষ রক্ষা হয় না। তার রেখে যাওয়া সম্পদগুলো কোনো না কোনোভাবে নিঃশেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। বড় বড় অট্টালিকারও কোনো খোঁজ থাকে না, সেগুলো মাটির সঙ্গে মিশে যায়, ধূলিসাৎ হয়ে যায়। সেই সম্পদগুলোর কোনো নাম নিশানাও থাকে না, অথচ তাকে কবরে বসে বসে সাজা ভোগ করতে হয় তার রেখে যাওয়া এই ধন সম্পদের জন্য। পৃথিবীর এ জীবন কেমন জীবন? এ জীবনের লক্ষ্যই বা কী? এখানকার সহায় সম্বল কিছুই তো থাকে না। এখানকার সুখ দুঃখ চিরদিনের নয়। এরপর মুখোমুখি হতে হবে ভয়াবহ মৃত্যুর দিকে। মৃত্যুর কাছে আমাদেরকে পরাজিত হতেই হবে। আমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে আমরা মৃত্যুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো না। দুনিয়ার সুখ আনন্দ তো 4 দিনও থাকে না। দুনিয়ার ক্ষমতা তো গ্রহণ করার আগেই হারিয়ে যায়, শেষ হয়ে যায়। দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী। এখানকার মেকআপ তো অল্পতেই উঠে যায়। অল্প কয়দিনের মধ্যেই মেকআপ ছাড়া আমাদের চলেই না। মেকআপেরও একটা সময় আছে, সে সময় পার হয়ে গেলে আর মেকআপেও কাজ হয় না, মেকআপও কাজ করে না। এখানকার কত কোটি কোটি লক্ষ লক্ষ রূপ হারিয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি গোলাপি ঠোঁটগুলো মিশিয়ে গেছে। কত রূপ সৌন্দর্যকে, হারানো সৌন্দর্যকে সার্জারি করা হয়েছে, কিন্তু তাতেও কি শেষ রক্ষা হয়েছে? একসময় এই সার্জারিও কাজ হয় না, সার্জারিরও করেও কাজ হয় না, হারিয়ে যায় সেই রূপ সৌন্দর্য। আসলে এর হাকিকত কি? এখানকার সহায় সম্পদ, রূপ, সৌন্দর্য, এর কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আমাদের সামনে একটি মঞ্জিল রয়েছে, আমরা তো সেখানকার সবাই মুসাফির। আমরা আল্লাহ তাআলার মুসাফির। আমাদের এই সীমানার শেষ লক্ষ্য হলো মৃত্যু। সেই মৃত্যু থেকে শুরু হবে এক নবজীবন যাত্রা, যার শুরু আছে শেষ নেই। আমরা কেউ বলতে পারি না যে আমরা কে কতদিন থাকব।
অবশেষে আমাদের সকলেরই বিচ্ছেদ আসবেই। মৃত্যুর মাধ্যমে আমাদের বিচ্ছেদ হবে। প্রতিনিয়ত আমাদের সামনে দিয়ে যাওয়া জানাজা কি এই কথা বলে না যে আমাদের এই দুনিয়ার ঘর চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী? এই জগৎটা মন দেওয়ার জগৎ নয়। এই জগৎটা হলো ক্ষণস্থায়ী জগৎ। এই জগতের কোনো মূল্য নেই। এই জগতের কোনো দাম নেই। এই জগৎ ছেড়ে আমাদের বিচ্ছেদ হবে। আমরা পরকালে চলে যাব। মাটির সঙ্গে মিশে যাব। কবরে চলে যাব আমরা। আবারও আমাদেরকে পুনর্জীবিত করা হবে হিসাব নিকাশের জন্য। সেই ভয়াবহ দিনটা আমাদের সামনে অপেক্ষা করছে। এই জগতের রূপ সৌন্দর্য, টাকা পয়সা, ধন সম্পদ আমাদের এতই মোহিত করেছে যে আমরা মৃত্যু নামে যে একটা বস্তু আছে বা মৃত্যু নামের যে কিছু আছে এটার কথা আমরা মনেই করি না, স্মরণই হয় না আমাদের। এতটা আমরা আমাদের অধঃপতন হয়েছে। একদিন যেখানে আমাদের যেতে হবে, স্থায়ী ঘর আমাদের যেটা, সেই ঘরের কথা আমরা ভুলে গিয়েছি। ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী সংসার, ক্ষণস্থায়ী ঘর পেয়ে আল্লাহ পাক আমাদের সকলকে সেই স্থায়ী বাসস্থানে যাওয়ার, সঠিকভাবে যাওয়ার, খাঁটি মুমিন হিসেবে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।